কে হবে আপনাদের, কে হবে তোমাদের? তোমরা মোবাইলের মাধ্যমে হিন্দু ইন্ডিয়ান গান বাজনা বাদ্যযন্ত্র শুনে এবং তোমরা ডিজে পার্টি লাগিয়ে 31st নাইটের নামে, এমনকি তোমরা দিবসের নামে, এমনকি তোমরা ঈদের দিনে আনন্দ উদযাপনের নামে, এমনকি তোমরা কোনো অনুষ্ঠানে আনন্দ উদযাপনের লক্ষ্যে একটা সামিয়ানা তৈরি করে ওইখানে এরকম বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান লাগিয়ে নিজে পাপ করো, আর চতুর্দিকে যারা থাকে তাদেরকে অস্থির করে তোলো। বলো, ওই সময় যদি তোমার কাছে মালাকুল মাউত আসে তোমার কি হবে? বলো তুমি, মালাকুল মাউত যদি আসে তোমার কি হবে? বলেন আপনি, মালাকুল মাউত যদি আসে আপনার কি হবে? আপনি কি এটা বুঝেছেন? আপনি কি এটা জেনেছেন? আরে গান বাজনা বাদ্যযন্ত্র জানাস দুনিয়ায় শোনে, তারা মরার পরে জান্নাতে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না। দুনিয়ায় যারা মদ পান করে তারা মরার পরে জান্নাতে মদ পান করতে পারবে না। আরে দুনিয়ার মদ খেলে হয় মাতাল, আর জান্নাতের মদ খেলে হয় এনার্জি। দুনিয়ার মদ খেলে মাতাল তৈরি হয়, আর জান্নাতের মদ খেলে শক্তি তৈরি হয়। নামে কি, নামে কি, কিন্তু জিনিস ভিন্ন। দুনিয়ায় যারা মদ পান করে তারা জান্নাতে মদ পান করতে পারবে না। দুনিয়ায় যারা গান বাজনা বাদ্যযন্ত্র শোনে তারা জান্নাতে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না। আল্লাহ তাআলা একটা বৈঠক কানার আয়োজন করবেন। ইহয়া উলুমুদ্দিনের ভিতরে এই ঘটনাটা এসেছে। আল্লাহ তাআলা একটা বৈঠকের আয়োজন করবেন, এরপরে এক শ্রেণীর লোকদেরকে ডাকবেন এবং শর্ত আরোপ করবেন, শোনো, তোমরা যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনোনি, তোমরা তারা এই ঘরের মধ্যে প্রবেশ করো। তাদেরকে ওই ঘরের মধ্যে প্রবেশ করানো হবে। কে? যারা দুনিয়ায় কোনো গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি তাদেরকে ওই ঘরে প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা বলবেন, হুর জি তুমি নাচো, তুমি গাও। হুর মানে সে যদি তার মুখের থুতু এই দুনিয়ায় ফেলে দিত তাহলে সমস্ত লবণাক্ত সমুদ্র মিষ্টিতে পরিণত হয়ে যেত, কিন্তু তারা থুতু ফেলে না। তারা যদি তাদের চেহারাটা এই দুনিয়ায় একবার উকি দিত তাহলে পৃথিবীতে কোনোদিন অন্ধকার হতো না, কিন্তু তারা উকি দেয় না। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো তারা কত সুন্দর? হুরেরা গাইবে, হুরেরা নাচবে, জান্নাত বাজনা তৈরি করবে। জান্নাত জি তুমি বাজনা তৈরি করো, হুর জি তুমি নাচো, তুমি গাও। আজকে আমার বান্দাদেরকে তুমি নাচ গানে মত্ত মাতোয়ালা করে দাও। তারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি, আমি আল্লাহ আজকে তাদেরকে জান্নাতে গান বাজনা বাদ্যযন্ত্র শোনাবো। আরে দুনিয়ার গান হলো 3 মিনিট, দুনিয়ার গান হলো 3.5 মিনিট, দুনিয়ার গান হলো 4 মিনিট, দুনিয়ার গান হলো 5 মিনিট। দুনিয়া গান যদি আধা ঘন্টা হতো তাহলে বিরক্তি তৈরি হয়ে যেত। দুনিয়ার গান যদি 1 ঘন্টা হতো তাহলে বিরক্তি তৈরি হতো। কিন্তু জান্নাতে যেই গান প্রথম চলবে, হুরেরা গাইবে, হুরেরা নাচবে, ওটা ওই দুনিয়ার 70 বছর। কয় বছর? 70 বছর। ওই দুনিয়ার, এই দুনিয়ার না। এই দুনিয়ার হলো 1000 বছর, আর ওই দুনিয়ার হলো একদিন। এই দুনিয়ার কয় বছর? 1000, আর ওই দুনিয়ার কয় দিন? একদিন। তাহলে ওই দুনিয়ার 70 বছর কতদিন আমি আপনাকে বোঝাতে পারবো না। গান শুনবে, এক পর্যায়ে আল্লাহ বন্ধ করে দিবেন, তখন তারা ব্যাকুল হয়ে যাবে। আল্লাহ এটাই তো ভালো ছিল, এটাই তো সুন্দর ছিল। 70 বছর যে চলে গেছে এটা তারা বুঝতেই পারবে না কোথায় দিয়ে চলে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আরো মজার গান শুনবে, আরো মজার তেলাওয়াত শুনবে। বলেন কি আল্লাহ আরো মজার তেলাওয়াত আছে? আরে আছে তো, তাহলে শোনান না। দাউদ জি বৈঠকে বসো, আজকে তোমার দায়িত্ব, তুমি আমার বান্দাদেরকে গান শোনাবে। দাউদ আলাইহিস সালাম মানে যিনি দুনিয়ায় জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পাহাড় ঝুলতো যখন তিনি তার কিতাব তেলাওয়াত করতেন, পাখিগুলো প্রাণীগুলো তার সামনে বসে যেত, সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। দুনিয়ায় তার এই কণ্ঠ, আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে তার কণ্ঠকে মেরামত করবেন। তাহলে তার কণ্ঠ কত সুন্দর, কত বছর শুনবেন বর্ণনায় জানা যায় না। এক পর্যায়ে আল্লাহ বন্ধ করে দিবেন, আপনি বলবেন এটাই তো ভালো ছিল, ওটার চেয়ে সুন্দর ছিল। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আরো কি মজার গান, আরো কি মজার তেলাওয়াত শুনবে? বলেন কি আল্লাহ আরো কি মজার তেলাওয়াত আছে? আরে আছে তো। হ্যাঁ নবী মুহাম্মদ জি বৈঠকে বসো, আজকে তোমার দায়িত্ব, তুমি তোমার উম্মতকে তোমার কণ্ঠে তেলাওয়াত শোনাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন,
আপনার নবী তেলাওয়াত করবেন, আমার নবী তেলাওয়াত করবেন, কেমন লাগবে আমি আপনাকে কি দিয়ে বোঝাই? কত বছর চলে যাবে এটা বর্ণনায় জানা যায় না, এক পর্যায়ে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন কেমন লাগলো? আল্লাহ বহুত মজা, তোমরা কি আরো মজার তেলাওয়াত শুনবে? বলেন কি আল্লাহ আরো মজার তেলাওয়াত আছে? আরে আছে তো, তোমার রব বাকি আছে। এই জান্নাতের ফেরেশতা মালাক রেদওয়ান, জি এদিকে আয়, আমার মধ্যে থেকে, আমার বান্দার মধ্যে থেকে পর্দা হটিয়ে দে। আজকে আমার বান্দা আমাকে সরাসরি দেখবে, আমাকে সরাসরি দেখে চক্ষু ঠান্ডা করবে, আমাকে সরাসরি দেখে কলিজা ঠান্ডা করবে। আমি রব, আমার কিতাব তেলাওয়াত করে আজকে আমি শোনাবো। একটা হাদিসে আছে সূরা আনআম তেলাওয়াত করবেন, তবে এই হাদিসটা যঈফ, তাই আমরা নিতে পারছি না। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আল্লাহর কোনো সুরের প্রয়োজন হবে না, আল্লাহ নিজেই সুর, আল্লাহর কোনো বাজনার প্রয়োজন হবে না, আল্লাহ নিজেই বাজনা। আল্লাহ যখন তেলাওয়াত করবেন তখন কত কাল চলবে আপনি আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। তাকানোটাই তো একটা মজাদার ব্যাপার। আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে, আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আপনার কান ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তেলাওয়াত করবেন, আল্লাহর তেলাওয়াত শুনে অতীতে যা কিছু করেছেন সব ভুলে যাবেন। হে যুবক ভাই, আপনার কি হবে? আপনি যে দুনিয়ায় গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন, আপনি যে এটা শুনতে পারছেন না, আপনি যে এটা থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ যুবক ভাই, আপনার কি হবে? আপনার মোবাইলের মধ্যে আর একজন উলঙ্গ মেয়ের নাম্বার রয়েছে, আপনার মোবাইলের মধ্যে উলঙ্গ মেয়ের ছবি রয়েছে, আপনার মোবাইলের মধ্যে কত বাজে বাজে মুভি রয়েছে, আপনার মোবাইলের মধ্যে আর একজন যুবতীর নাম্বার রয়েছে, তার সাথে আপনি রাত্রে প্রেম খেলা খেলেন। আর একজন মেয়ে, হে বোন, আপনার কি হবে? আপনি আর একজন যুবকের সাথে প্রেম লীলায় মেতে ওঠেন, রাত যখন গভীর হয়ে যায়, অথবা যে কোনো সময় আপনি জিনা করে বেড়ান, আপনার কি হবে? আরে জিনা তো এত মারাত্মক পাপ। তালবিসে ইবলিসের মধ্যে একটা ঘটনা এসেছে যে একটা হাফেজ সাহেব একটা মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকিয়েছিল, এর প্রতিক্রিয়া 20 বছর পরে দেখা গিয়েছিল, 20 বছর পরে ও কোরআন ভুলে গেছিল। তাই একজন আলেম মানুষ আর একজনকে জিজ্ঞেস করতেছেন, আমার তো জ্ঞান করিমা কম, আমি তো বেশি বুঝতে পারি না, আমি তো বেশি জানতে পারি না, তাহলে এই ঘটনাটা এরকম কেন? তখন তিনি বললেন, এটা আল্লাহর গায়রতের ব্যাপার, এটা আল্লাহর ইজ্জতের ব্যাপার। তোমার হৃদয়ের ভিতরে আল্লাহর মোহাব্বত থাকবে, তোমার কলবের ভিতরে আল্লাহ থাকবে। যখন তুমি কলবের ভিতরে আল্লাহকে জায়গা না দাও, তোমার কলবের ভিতরে আল্লাহর মোহাব্বতকে জায়গা না দিয়ে আরেকজনের জায়গা তোমার কলবের ভিতরে দাও, তখন আল্লাহর মর্যাদায় লেগে যায়। আরে একটা বউ আছে, আর একটা বিয়ে করে দেখেন, একজন বউয়ের সাথে আর একজন বউয়ের কিরকম কাটাকাটি লাগে। আর আপনার কলবের ভিতরে আল্লাহকে রাখার পরিবর্তে, আল্লাহর মোহাব্বত রাখার পরিবর্তে, আল্লাহর ভালোবাসা রাখার পরিবর্তে ওই নষ্টা, ওই পচা নারীর মোহাব্বত আপনার কলবের ভিতরে থাকবে। আপনি কিভাবে বুঝতে পারলেন যে মরার সময় আপনার কালেমা ঠিক থাকবে? মরার সময় আপনার কালেমা ঠিক থাকবে না, আপনি কালেমা ভুলে যাবেন, আপনি বাক্য ভুলে যাবেন। আপনাকে একটা কাহিনী আমি বলি। কিছুদিন আগে একটা লেকচার শুনছিলাম, মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি, সৌদি আরবের একজন আলেম বিদ্বান দায়ী মানুষ। তিনি বলছিলেন, আমি একদিন বসেছিলাম, আমার দোস্ত কানাডায় থাকে, তিনি আমার কাছে আসলেন। আসার পরে আমাকে বললেন, দোস্ত জি, আমি কি তোমাকে কিছু বাক্য বলবো? কি বলবো? বলবেন কিছু? আমি কি তোমাকে কিছু বাক্য বলবো? কি বলবো? দোস্ত, আমি আমার ওয়ার্ডে যেদিন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমি দেখি একটা নতুন রোগী ভর্তি হয়েছে। এত সুন্দর চেহারা, টকবকে চেহারা, এত সুদর্শন যুবক, আমার খুব মায়া লেগে গেল। আমি তাই যুবকের কাছে চলে গেলাম, যুবকের কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার কথার জবাব দিলেন না। এই কারণে আমি তার কাগজপত্রগুলো হাতিয়ে দেখলাম। এরপরে দেখলাম তার নাম মোহাম্মদ, তখন আমি বুঝলাম সে মুসলমান। এরপরে দেখলাম তার বছর 20 বছর, তখন আমি বুঝলাম সে যুবক মানুষ। এরপরে দেখলাম তার রোগের নাম এইডস, তখন আমি বুঝতে পারলাম হয়তোবা আর বেশি দিন বাঁচবে না, এটা আমি বুঝতে পারলাম। তাই আমি তাকে সালাম করলাম, কিন্তু সে আমার সালামের জবাব দিল না। অনেক দিন পরে, অনেকক্ষণ পরে আমি তার গার্জিয়ানকে ফোন করলাম। তার গার্জিয়ান আমাকে বলল, আমি এখন ব্যস্ত আছি, আসতে পারবো না, আমার সময় নেই, সময় হলে আমি আসবো।
কিছুক্ষণ পরে তার মা চলে আসলো। এরপরে আমাকে এসে বলল, আমার টাকা পয়সার অভাব নেই, আমার অর্থের অভাব নেই, আমার সম্পত্তির অভাব নেই, কিন্তু আমি আমার সন্তানকে আজকে আমার সম্পত্তি দিয়ে, আমার অর্থ দিয়ে বাঁচাতে পারছি না, এগুলো কোনো উপকারে আসতেছে না। তো আমি দেখলাম এই পর্যায়ে তাকিয়ে, মেশিনের দিকে তাকিয়ে দেখলাম পালসটা কমে যাচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে তার কানের কাছে গেলাম। আমি ডাক্তার মানুষ, বুঝতে পারলাম আর বেশিক্ষণ বাঁচবে না। তাই আমি তার কানের কাছে গিয়ে বললাম, কুলু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তুমি সফলতা লাভ করবে। আমি এই কথা বারবার বলে তাকে বললাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না, খালি আহ 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 এরকম শব্দ বারবার করলো, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না। এক পর্যায়ে আমি হতাশ হয়ে গেলাম, তার কাছ থেকে চলে গেলাম। আমি যখন চলে গেলাম তখন সে জোরে একটা চিৎকার দিল আর একটা মেয়ের নাম নিল, এরপরে মারা গেল। কার নাম নিয়ে মারা গেল? যার সাথে জিনা করেছিল তার নাম নিয়ে মারা গেছে। দোস্ত এমনটা হলো কেন? তখন আমি বললাম, আমি অনেক কিতাব, আত্মশুদ্ধির কিতাব পড়েছি, তাতে আমি দেখেছি যে যারা জিনা করা অবস্থায় মারা যায় তাদের কালেমা ভুলে দেওয়া হয়, তারা কালেমা ভুলে যায়, কালেমা ভারী হয়ে যায়, তারা এগুলো করতে পারে না। তাহলে হে যুবক, আপনার কি হবে? আপনি আর এক মেয়ের সাথে প্রেম করে বেড়ান, আপনার কি হবে? আপনার মোবাইলের ভিতরে অশ্লীলতা রেখে বেড়ান, আপনার কি হবে? আপনি জিনা করে বেড়ান, আপনি ব্যভিচার করে বেড়ান, আপনার কি হবে? অতএব আমি আপনাকে উপদেশ করছি, জিনা ব্যভিচার থেকে বাঁচুন, বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন।